তো আজকে সবার উদ্দেশ্যে আমার কয়েকটা কথা থাকবে, আশা করি সকলেরই উপকার হবে। তো এই জায়গায় একটা বিষয় হইতেছে যে আমি মনে করেন যে আমি একজন মালদ্বীপ প্রবাসী, ঠিক আছে? সবাই কিন্তু কথাগুলো দেন ধরে শুনবেন। আমি একজন মালদ্বীপ প্রবাসী। তো আমি মালদ্বীপ প্রবাসী হয়ে যদি আমার শরীরে, আমার মনে, ঠিক আছে, এখন যদি সিঙ্গাপুরের ভাব থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি মালদ্বীপ আসছি, আমি কিন্তু একজন মালদ্বীপ প্রবাসী। এখন কিন্তু আমি ইচ্ছা করলেও কিন্তু সিঙ্গাপুরের কোনো ভাব নিতে পারবো না, ঠিক আছে? কারণ মালদ্বীপের যে একটা জায়গা, যে একটা টাকচার, ঠিক আছে, যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আসলে সিঙ্গাপুর নাই। আবার সিঙ্গাপুরের যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আপনার মালদ্বীপে নাই, ঠিক আছে? প্রত্যেকটা দেশ কিন্তু আলাদা আলাদা। এরকম কিন্তু আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এরকমভাবে আলাদা আলাদা, ঠিক আছে? তো এই জায়গায় একটা বিষয় হইতেছে যে আমরা যারা অনেক মানুষের কাজ করি অনলাইন, ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, কিংবা ফেসবুক পেজ খুলে আমরা অনেকেই কাজ করি। তো এই জায়গায়ও একটা বিষয় হইতেছে যে এইরকম একটা সিস্টেম চলতেছে যে আমরা কিন্তু একটা মানুষের ভালো কিন্তু অন্য একটা মানুষে দেখতে পারি না, ঠিক আছে? তো এই জায়গায় বিষয়টা হইতেছে যে যে কোনো একটা মানুষের ভালো দেখতে গেলে কিন্তু আমাদের লোভ লাগে, ঠিক আছে? মনে করেন একজন মানুষ কষ্ট করার পরে সে কিন্তু সফলতা পায়, ঠিক আছে? কষ্ট করার পরে সেই মানুষটা কিন্তু সফল হয়। প্রথম প্রথম কিন্তু কোনো মানুষের সফল হয় না, ঠিক আছে? সফলতা কিন্তু আসলে একবারে এত সহজ না, অনেক কঠিন একটা বিষয়, যেটা কিন্তু সবাইকে দিয়ে অর্জন করা সম্ভব হয় না। এই জায়গায় কিছু কিছু মানুষকে দিয়ে মূলত এই সফলতাটা অর্জন করা সম্ভব। তো আমি নতুন মানুষ, আমার এই জায়গায় মনে করেন যে 2000 সাবস্ক্রাইবার কিংবা 2000 ফলোয়ার, ধরেন যে 2000 সাবস্ক্রাইবার কিংবা 2000 ফলোয়ার, ঠিক আছে? মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেল কিংবা একটা ফেসবুক পেজ আছে। এখন অন্য একটা মানুষের মনে করেন যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, মনে করেন ফেসবুক পেজে হয়েছে 1 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে? কিন্তু তাকে দেখে তো আমার জেলাস ফিল করার মতো কোনো দরকার নাই, কারণ আমার জায়গায় আমি সঠিক, ঠিক আছে? অন্য একটা মানুষকে দেখে যদি আমি হিংসা করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সে কিন্তু তার যোগ্যতায় তার জায়গায় গেছে, ঠিক আছে? আমি কিন্তু আমার যোগ্যতায় আমার জায়গায় গেছি। আপনারে মনে করেন যে আপনি যেই রকম, আপনারে যিনি বানাইছে মহান সৃষ্টিকর্তা, সে কিন্তু অনেক যত্ন করে বানাইছে, আপনাকে যা যা দেওয়ার দরকার ঠিক তাই দিয়েছে, ঠিক আছে? তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন। আর বাস্তব জীবনে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা সবাইকে বলতে চাই, যে কোনো একটা মানুষকে দেখে কোনো সময় হিংসা করবেন না, ঠিক আছে? কোনো মানুষকেই না। আপনি যে অবস্থায় যে সময় আছেন, ঠিক আছে, মনে করবেন যে আমি সবসময় সুস্থ আছি, ভালো আছি, সবসময় শুক্রিয়া আদায় করবেন। কোনো মানুষকে কোনো সময় হিংসা করবেন না। আর একটা কথা মনে রাখেন, মানে যে কোনো গরিব মানুষ কিংবা ছোট মানুষ, মানে কোনো মানুষকে কোনো সময় ছোট করে দেখবেন না, ঠিক আছে? এই ছোট মানুষটা বড় হইতে কিন্তু বেশি সময় লাগে না। সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়, সবকিছু আপডেট হয়, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।